গতকাল রাষ্ট্রীয়ভাবে যে ড্রোন শো করা হয়েছে সেখানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদেরকে দেখানো হয়েছে। কিন্তু আপনি যদি পুরো আন্দোলনের দিকে তাকিয়ে দেখেন বা আন্দোলন পরবর্তী সময়ে ইতিহাস দেখেন, তাহলে আপনি প্রায় দেখবেন যে এখানে স্লোগান দেওয়া হচ্ছে শহীদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অর্থাৎ পুরো শহীদদের থেকে তিনজনকে আইকনিক শহীদ হিসাবে বিভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ এবং শহীদ সাঈদ। কিন্তু আমরা যেটা উদ্বেগের সহিত লক্ষ্য করলাম, এর আগেও আমরা গণমাধ্যমে বলেছি, যখন এবারে যে কারিকুলামে পাঠ্যপুস্তকের যে বইগুলো বাজারে এসেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরে, সেখানে শহীদ মুগ্ধ এবং শহীদ সাঈদের নাম অন্তর্ভুক্ত হলো অত্যন্ত কৌশল হিসাবে, এবং শহীদ ওয়াসিমের নামটি সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বহুবার সরকারকে এই বিষয়ে অনুরোধ করা হয়েছিল যে আইকনিক শহীদ হিসাবে শহীদ মুগ্ধ এবং শহীদ সাঈদের সাথে যেন অবশ্যই শহীদ ওয়াসিমের নামটি বা তাদের জীবনী বা যেভাবে বাকিদের এসেছে তা যেন শহীদ ওয়াসিমের নামটিও আসে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু দুঃখজনকভাবে শহীদ ওয়াসিমের নামটি সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং গণ অভ্যুত্থানের একক মালিকানা দাবি করে যে দলটি গঠিত হয়েছে, আমরা সেই দলের বিভিন্ন কার্যক্রমও আমরা দেখেছি যে শহীদ সাঈদ এবং শহীদ মুগ্ধর নাম সেখানে বারবার উচ্চারিত হলেও সেখানে আমরা শহীদ ওয়াসিমের নামটি কিন্তু সেভাবে উচ্চারিত হয়নি। আমরা তাদের ইফতার পার্টিতে দেখেছি, সংবাদ সম্মেলন সহ যাবতীয় বিষয়ে আমরা এটি অত্যন্ত খেয়াল করে আমরা দেখেছি। এবং যেটি গতকাল সবচেয়ে আমাদেরকে মর্মাহত করেছে সেটি হচ্ছে গতকাল যে ড্রোন শো হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে অত্যন্ত কৌশল হিসাবে এবং ইচ্ছাকৃতভাবে শহীদ ওয়াসিমের নাম অথবা শহীদ ওয়াসিমের যে বিবরণী সেখানে প্রকাশ করা থেকে বিরত থেকেছে সরকার। আমরা মনে করছি যে পাঠ্যপুস্তকে যেরকম শহীদ ওয়াসিমের নামটি অত্যন্ত কৌশলে এবং ইচ্ছাকৃতভাবে যে তার নামটি অন্তর্ভুক্ত করা হয়নি, এবং তারই অংশ হিসাবে গতকালও যে ড্রোন শোতে শহীদ ওয়াসিমের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এটি এক ধরনের বিরাজনীতিকরণ এবং গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দলের চিন্তা চেতনার স্পিরিটকে বা চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে এখন এই সরকার এই কাজটি গতকাল করেছে বলে আমরা সেটি মনে করছি। এবং সার্বিকভাবে আমরা শহীদ ওয়াসিম একটি বিরোধী মতের ছিলেন গত খুনি হাসিনা শাসন আমলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং তার পূর্বেও তার পদ পদবি ছিল। তিনি জানেন যে কখনোই তিনি সরকারি চাকরি পাবেন না। তিনি সরকারি চাকরি পাবেন না জেনেও শুধুমাত্র খুনি হাসিনার রেজিমকে বিলুপ্ত করার জন্য শহীদ ওয়াসিম জনতার কাতারে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছেন। এখানে চাকরি পাওয়ার প্রত্যাশা রেখে শহীদ ওয়াসিম কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই, বরং খুনি হাসিনাকে বিতাড়িত করতে, খুনি হাসিনার অবৈধ শাসনকে বিলুপ্ত করতে শহীদ ওয়াসিম চট্টগ্রামের ঐতিহাসিক 16 শহরে তিনি জনতার কাতারে সেই মিছিলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং ওই শহীদ ওয়াসিম যে শহীদ হয়েছেন এটি আপনি দেখেছেন যে তখনকার গণমাধ্যম সকল গণমাধ্যমে এটি অত্যন্ত উচ্চ বাক্যে এটি প্রকাশিত হয়েছিল এবং সারা দেশে তার যে শহীদ হওয়াটি এটি খুব আলোড়ন তুলেছিল। কিন্তু আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার যে সরকারের ঘনিষ্ঠ যে নতুন রাজনৈতিক দল, নতুন ছাত্র সংগঠনগুলো, তাদের কৌশলের অংশ হিসাবে শহীদ ওয়াসিমের নামটি সর্বস্তর থেকে বাদ দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে গতকাল ড্রোন শোতে আমরা শহীদ ওয়াসিমের নাম দেখিনি। এবার আমরা দেখেছি যে অন্তত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা যে আপত্তি তুলেছিলাম, সেই আপত্তির পরে এখানে সাংস্কৃতিক উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাতেও আমরা কোনোভাবে সন্তুষ্ট না। বরং তিনি আইকনিক শহীদ হিসাবে উল্লেখ করে তিনি বলেছেন যে শহীদ ওয়াসিমের নাম বাদ পড়েছে। আমরা মনে করছি বাংলাদেশে যে গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে, তার মধ্যে আইকনিক শহীদই হয়েছেন শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ সাঈদকে আমরা রিপ্রেজেন্ট করছি। সুতরাং সেখানে কোনোভাবে শহীদ ওয়াসিমের নাম বাদ যাওয়া এটি কোনো দুঃখজনক বা অনিচ্ছাকৃতভাবে হয়নি, বরং এটি পরিকল্পিত। এবং এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে বাংলা ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এক ধরনের কোণঠাসা করে রাখার এই অপচেষ্টার অংশ হিসাবে শহীদ ওয়াসিমের নামটি
গতকাল কোনোভাবে ড্রোন শোতে উচ্চারিত হয়নি। অনেক আগে তারা স্লোগান দিত, ইদানিং তাদের স্লোগানও পরিবর্তন হয়েছে। তাদের স্লোগানে এখন শহীদ ওয়াসিমকে কোনোভাবে রাখা হয় না। তারা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, সেখানেই তারা শুরুতে এক ধরনের বৈষম্য তৈরি করেছে। এবং আমি দেখেছি, আমরা তাদের অনেক প্রোগ্রামে দেখেছি, সেখানে ইদানিং যত প্রোগ্রামগুলো হচ্ছে তারা অত্যন্ত কৌশলে এবং ইচ্ছাকৃতভাবে তারা শহীদ ওয়াসিমের নামটি অন্তর্ভুক্ত করছে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি প্রোগ্রামে শহীদ ওয়াসিমের সাথে শহীদ মুগ্ধ, শহীদ সাইদের নামটি সমানভাবে উচ্চারিত হচ্ছে। আরও বাকি শহীদ যারা রয়েছে তাদের নামও আমরা যত সম্ভব উচ্চারণ করছি। কিন্তু যারা আইকনিক শহীদ, সেখানে আইকনিক শহীদ হিসাবে শহীদ মুগ্ধ, শহীদ সাইদের নাম উচ্চারণ করলো, ইদানিং তারা আর শহীদ ওয়াসিমের নামটি কোনোভাবে উচ্চারণ করছে না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গতকাল যেটি করেছে সেটি এখন নতুন রাজনৈতিক দলের কৌশল, নতুন রাজনৈতিক দলের অপকৌশলের অংশ হিসাবে তারা গতকাল এটি করেছে বলে এটা আমরা শতভাগ নিশ্চিত হয়েছি।